শিক্ষাবিদ, সমাজসেবক এবং আলোকিত মানুষ গড়ার কারিগর আলহাজ বজলুর রহমান সরদার আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল 22 অক্টোবর দিবাগত রাত 2টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। কোচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এই প্রধান শিক্ষক শিক্ষাক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠা ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে কচুয়া সহ বৃহত্তর বাগেরহাট অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুন শেখ রাকিবুল হাসানের প্রতিবেদনে। কচুয়ার আলোকিত মানুষ করার কারিগর, শিক্ষাবিদ এবং সমাজসেবক আলহাজ বজলুর রহমান সরদার বার্ধক্যজনিত কারণে গতকাল দিবাগত রাত 2টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন এবং বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও মানব কল্যাণে যুক্ত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। মরহুম বজলুর রহমান সরদার কচুয়া উপজেলা বিএনপির সভাপতি এবং জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদের পিতা। তিনি এক স্ত্রী এবং 5 পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর 2টায় পদ্মানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা শেষে পদ্মানগর ইজারা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। জানাজায় উপজেলা নির্বাহী অফিসার জনাব আলী হাসান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সুধীজন উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম, জেলা বিএনপি নেতা ডক্টর ফরিদুল ইসলাম খান, মনিরুল ইসলাম, মংলার সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক বার্তা দেওয়া হয়েছে। বাগেরহাট জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এবং কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম সহ আরও অনেকে। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে মাফ করছি। আর যদি আমার আব্বার সাথে কারো দেনা পাওনা ঋণ কথা কোনো ভিন্ন থাকে আমাদেরকে জানাবেন, আমার পরিবারের আমার ভাইদের কাছে জানাবেন। আমরা ইনশাআল্লাহ এগুলো শোধ করে দেওয়ার চেষ্টা করবো। প্রতিদিন দুপুরবেলা এসে আমার কাছে বসে থাকতো যে আমি খাওয়া দাওয়া করেছিলাম 1.5 মাস। আমি ওনার সাথে থাকার রোপা হয়েছিল না, মতো ভালো মানুষ খুব কমই আছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, সবাই যেন জানার কাছে সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। সামনে রেখে বক্তব্য দেওয়ার ভাষা আমার নেই, শুধু এটুকুই বলবো তাদের মাগফিরাত কামনা করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সবাইকে এত বার্ধক্যজনিত কারণে বের হইতে পারে না। সন্তানরা বলছে যে আব্বা আপনি ঘর থেকে বের হবেন না। এই দূর দূরান্তের যত মাদ্রাসার মাহফিল হয়েছে, সেই গহরডাঙ্গা, সাতকাসিমিয়া, উনি মাহফিলে গিয়ে রাতের বেলায় কম্বল নিয়ে শুয়ে থাকছেন। ওখান থেকে ফিরে আসছেন প্রচন্ড শীতের মধ্যে। রমজান মাসে লালমনিরহাটে উনি চলে গেছেন দাওয়াত ও তাবলীগের চিল্লায়, আলেমদের সাথে চলে গেছেন। ওনাকে ফিরে আনতে পারে নাই, মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। ওনার জীবনকে উনি উৎসর্গ করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।